আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অর্ধেক মাস বাকি, এর আরবি বাক্যটি হবে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস সাহার বাগি, অর্ধেক মাস বাকি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো, এর আরবি বাক্যটি হবে ইন দা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন দা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক, এর আরবি বাক্যটি হবে আলিউম জিয়াদা নফর বাকালা। এখানে আলিউম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকান। আলিউম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। বাড়ির নাম্বার 24, এর আরবি বাক্যটি হবে বেদ রগম আরবা ইশরিন। এখানে বেদ অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, আরবা ইশরিন অর্থ 24। বেদ রগম আরবা ইশরিন, বাড়ির নাম্বার 24। এখন আমি যাব না, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাহিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মাহিরো অর্থ যাব না। আলহিন আনা মাহিরো, এখন আমি যাব না, কারণ আমি নাস্তা করিনি। এর আরবি বাক্যটি হবে আসান আনা মাফিসাউই ফুতুর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মাফিসাউই অর্থ না করা, ফুতুর অর্থ নাস্তা। আসান আনা মাফিসাউই ফুতুর, কারণ আমি নাস্তা করিনি। আপনার বাড়ির নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতা বেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত। তাড়াতাড়ি যাও, দেরি করো না, এর আরবি বাক্যটি হবে সুরা সুরা রো মাফি তাখির। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রোহ অর্থ যাওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করো না। সুরা সুরা রো মাফি তাখির, তাড়াতাড়ি যাও, দেরি করো না। আমি অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারি। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারি, আমি অনেক অসুস্থ। আমি পার্কের সামনে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আনা মজুদ গিদ্দাম হাদিকা, আমি পার্কের সামনে আছি। বন্ধু ওঠো, কাজে যাও, এর আরবি বাক্যটি হবে সাদিক গুম রুহ সুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ ওঠা, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। সাদিক গুম রুহ সুগল, বন্ধু ওঠো, কাজে যাও। আমি আপনার লোকেশনে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইন দা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার বা আপনার। আনা মজুদ ইন দা লোকেশন, আমি আপনার লোকেশনে আছি। দোকানে অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। আজ কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আলিউম মাহিরুফ সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাহিরুফ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আলিউম মাহিরুফ সুগল, আজ কাজে যাব না। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল বেদ। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, বেদ অর্থ বাড়ি। আনা মাই হাতছেল বেদ, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। আগে খাবো পরে যাব, এর আরবি বাক্যটি হবে আওয়াল আক্কাল বাদেন রুহ। এখানে আওয়াল অর্থ আগে, আকেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। আওয়াল আক্কাল বাদেন রুহ, আগে খাবো পরে যাব।
রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আলিউম গোরফা মাফি আক্কেল। এখানে আলিম অর্থ আজ, গোরফা অর্থ রুম, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আলিম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। এখন আমি কি করব এর আরবি বাক্যটি হবে আলহিনানা ছবি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এস অর্থ কি, ছবি অর্থ করা। আলহিনানা ছবি, এখন আমি কি করব? তুমি দোকানে যাও নাস্তা করো এর আরবি বাক্যটি হবে ইনতারুহ বাকালা সবি ফুতুর। এখানে ইনতারুহ অর্থ তুমি যাও, বাকালা অর্থ দোকান, সবি অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। ইনতারুহ বাকালা সবি ফুতুর, তুমি দোকানে যাও নাস্তা করো। কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেইফ সবি। এখানে কেইফ অর্থ কিভাবে, সবি অর্থ করা। কেইফ সবি, কিভাবে করব? আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। হ্যাঁ টাকা আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া ফি ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফি ফুলুস অর্থ টাকা আছে। আইওয়া ফি ফুলুস, হ্যাঁ টাকা আছে। বন্ধু তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ফি ফুলুস। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সাদিক ইনতা ফি ফুলুস, বন্ধু তোমার টাকা আছে? আমার জরুরি টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস দুরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দুরুরি, আমার জরুরি টাকা লাগবে। এই মাসে বেতন পাইনি এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল ফুলুস হাদা সাহার। এখানে আনা অর্থ আমি, মাই হাতছেল অর্থ পাইনি, ফুলুস অর্থ টাকা, হাদা সাহার অর্থ এই মাসে। আনা মাই হাতছেল ফুলুস হাদা সাহার, আমি এই মাসে বেতন পাইনি। তোমার টাকা কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ফুলুস। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। ওয়াইন ইনতা ফুলুস, তোমার টাকা কোথায়? কেন টাকা নাই এর আরবি বাক্যটি হবে লেশ মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেশ মাফি ফুলুস, কেন টাকা নাই? দেখো এখানে 100 টাকা নাও এর আরবি বাক্যটি হবে সুফ হেনা মিয়া রিয়াল শিল। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, শিল অর্থ নাও। সুফ হেনা মিয়া রিয়াল শিল, দেখো এখানে 100 টাকা নাও। আজ নয় কাল যাব এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি রুহ বোখরা। এখানে আলিউম মাফি অর্থ আজ নয়, রুহ বোখরা অর্থ কাল যাব। আলিউম মাফি রুহ বোখরা, আজ নয় কাল যাব। এখন দোকানে যাও এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ বাকালা। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। আলহিন রুহ বাকালা, এখন দোকানে যাও। কবে যাবে তুমি এর আরবি বাক্যটি হবে মিতা রুহ ইনতা। এখানে মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাবে, ইনতা অর্থ তুমি। মিতা রুহ ইনতা, কবে যাবে তুমি? নাস্তা করো এর আরবি বাক্যটি হবে সউই ফুতুর। এখানে সউই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। সউই ফুতুর, নাস্তা করো। এটা কত টাকা এর আরবি বাক্যটি হবে কাম ফুলো সাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, সাদা অর্থ এটা। কাম ফুলুস সাদা, এটা কত টাকা? সে তোমাকে বেতন দিবে এর আরবি বাক্যটি হবে হুয়া আতি রাতি পিন্তা। এখানে হুয়া অর্থ সে, আতি অর্থ দিবে, রাতি অর্থ বেতন, ইন্তা অর্থ তোমাকে। হুয়া আতি রাতি বিন্তা, সে তোমাকে বেতন দিবে। তুমি চিন্তা করো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফিকির। এখানে ইনতা অর্থ তুমি, ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফিকির অর্থ চিন্তা না করা। ইনতা মাফি ফিকির, তুমি চিন্তা করো না।
ইনশাআল্লাহ আগামীকাল বেতন পাবে। এর আরবি বাক্যটি হবে বুকরা হাতছেল রাতিব ইনশাআল্লাহ। এখানে বুকরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। বুকরা হাতছেল রাতিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল বেতন পাবে।